আর এই যে ৩ নাম্বার শ্রেণীর ছাত্রগুলাকে দেখছেন, এই যে ছাত্রগুলাকে দেখছেন, এই ছাত্রগুলা ঝান্ডা নিয়ে দাঁড়িয়ে বলছেন অমুক নেতার চরিত্র ফুলের মতো পবিত্র, অমুক এমপির চরিত্র ফুলের মতো পবিত্র, অমুক এমএলএর চরিত্র ফুলের মতো পবিত্র, অমুক চেয়ারম্যানের চরিত্র ফুলের মতো পবিত্র। এই কাপুরুষ যুবক, এই অশিক্ষিত ছাত্র, তুমি জানো তার চরিত্র কত খারাপ? তুমি জানো তার ব্যবহার কত খারাপ? তুমি খোঁজ নিয়ে দেখো ইসলামপুরের হাজারো মানুষকে এখন পর্যন্ত বাড়ির টাকা ফিরিয়ে দেয়নি। কেন? তার চরিত্রে গুণগান গাইলে বেটা, তো লজ্জা হয় না? তুমি খোঁজ নিয়ে দেখো, তোমার মা বিধবা মহিলা, আজ পর্যন্ত তোমার মাকে ওই বিধবার কাপড় তোমার মাকে ওই নেতা মন্ত্রী ফিরিয়ে দেয়নি। বলো তার চরিত্রে গুণগান কেন গাইলে? কেন গুণগান গাইলে? তোমার এতিম ভাইকে আজ পর্যন্ত তোমার মেম্বার, তোমার চেয়ারম্যান, তোমার এমপি, তোমার সদস্য যারা আছে এরা আজ পর্যন্ত এতিমের টাকা ফিরিয়ে দেয়নি। দিয়েছে? কথা বলেন, দিয়েছে গো? তো কেন আপনি চরিত্রের গুণগান গাইলেন? আল্লাহ নবী বলছেন ইন্না মিন খিয়ারিকুম ওয়া আহসানুকুম আখলাকা, পৃথিবীর মানুষ আমার কাছে ওই লোকটা ভালো, পৃথিবীর মানুষ আল্লাহর কাছে ওই লোকটা উত্তম যে লোকটা চরিত্রের দিক দিয়ে উত্তম, ব্যবহারের দিক দিয়ে উত্তম। লাখ লাখ টাকা চুরি করে, লাখ লাখ টাকা এতিমদের মেরে খেয়ে, লাখ লাখ টাকা বাড়ির মেরে খেয়ে উত্তম চরিত্রের অধিকারী হওয়া যায়? তো কেন চরিত্রের গুণগান গাইলেন? কবে বিদ্যা বুদ্ধি কাজ করবে? কবে আপনার বিদ্যা আসবে? ইসলামপুর ওই কি জায়গা থেকে আমরা ঘুরে এলাম, একটু মোড়টা গো, যেটা মিশন মোড়, মিশন মোড় থেকে এই পর্যন্ত রাস্তা একটুকু ভালো আছে? ভালো নেই। তো মমতা খালাদ এদেরকে টাকা দেয়নি? দিয়েছে তো। তো মমতা খালা টাকা দিয়েছে, তারপরে তো রাস্তা করেনি। যে লোকটা টেন্ডার নিয়েছে এই লোকটা টাকা পায়নি? টাকা পেয়েছে তো। তো আপনি নেতার গুণগান গাইলেন কেন? কবে বিদ্যা বুদ্ধি কাজ করবে? কবে ভালো হবেন? কবে ব্রেন মস্তিষ্ক ফিরবে? কবে আপনি জাগবেন? আপনি নেতার গুণগান গাইলেন কেন? হাজার কোটি টাকা মেরে খেয়ে বেটার চরিত্র ভালো হয়? কোন স্কুলে পড়লেন? কোন কলেজে বিদ্যা অর্জন করলেন? একটু মানবতা থাকা উচিত, একটু হায়াবত থাকা উচিত, একটু ইতস্তবোধ থাকা উচিত। রাস্তায় একটা সাইকেল বাইক ভালোভাবে যাতায়াত করতে পারে না, ওই নেতার চরিত্র কেমনে ভালো হলো? এই বাক্যের উত্তর আমি ইসলামপুরের মানুষকে দিতে হবে। বলেন, কি হিসাব করলেন আপনি? বাড়ির টাকা এলো 1,20,000, দিল 1 লাখ টাকা। বাড়ির টাকা এলো 1,70,000, দিচ্ছে 1,30,000 টাকা। বাড়ির টাকা এলো 1,20,000, দিচ্ছে 90 থেকে 80,000 টাকা। বলেন তার চরিত্র কোথায় ভালো হলো? হ্যাঁ, কি বললেন? আমি বুঝতে পারলাম না কথা। চরিত্র কোথায় ভালো হলো? কে হিসাব করবে? কারোর যে হিসাব নেই। ওই রকম অবস্থা আপনার ওই ডিলারেরও। আপনার ডিলারেরও ঠিক একই অবস্থা। ডিলারকে মমতা খালা বলছে 3 কিলো করে গম দিবেন, এসে 2.5 কিলো করে গম দিচ্ছে। এখন কার চরিত্র গুণগান গাইবেন? যে এই নেটে ভোট পদ্ধতির নাম, যে তাকে একেবারে চেঁড়ে একেবারে তাল গাছে উঠিয়ে দিচ্ছেন। আর নামাবেন কি দিয়ে ওকে? একটু বিবেচনা করে চলাচল করতে হয়, হিসাব করে চলাচল করেন। আমি আপনাকে অনুরোধ জানাচ্ছি, আমানতের খেয়ানত করবেন না। আমানত সম্পর্কে আল্লাহ জিজ্ঞাসা করবেন। আমি